আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমরা অষ্টগ্রাম গেছিলাম, আর অষ্টগ্রাম যাওয়ার পর যা একটা প্যারা খাইছি এটা তো বলার বাইরে। যেই গরম, তারপরে সেই একটা প্যারা খাইছি ভিড়, আর অনেকক্ষণ দাঁড়ানো থাকার পর রোদের মধ্যে একটা ফেরি পাইলাম। ফেরির মধ্যেও প্রচুর জাম, যা আর কি যা পারছে ভরপুর নিছে, এটা বলার বাইরে। যাই হোক, গরমের মধ্যে আমরা বের হয়েছি যেহেতু ঘোরার জন্য। আর মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট, আর যেহেতু আমরা ইয়ার ভিতরে ঢুকতে চেয়েছিলাম যে অল্পনার ভিতরে, তখনই পুলিশ দিল আটকায়া যে মামা ঢোকা যাইব না। আর তখনই আমাদের এলাকার এক বড় ভাই, তার সাথে দেখা, সেও পুলিশের চাকরি করে, ওইখানে আসছিল ডিউটিতে। তো আমাদের জন্য সুবিধা হয়ে গেলো। সে বললো এদিকে আয়, দেখি তোদের সাথে অনেকদিন পরে দেখা সাক্ষাৎ। তো আমরা গেলাম তার সাথে। যাওয়ার পরে বলতেছে ঢুকবি যেহেতু ঢুক, যা ঘুরে আয়, আমি তোদেরকে ঢুকে। আর বড় ভাই ভিতরে ঢোকানোর পর সে বারবার বলতেছিল যে আস্তে ধীরে যাবি, ভিতরে টানাটানি করবি না, যেহেতু নতুন রং করতেছে, আস্তে ধীরে যা, টানাটানি করলে বিপদে পড়বি, তোরাই সমস্যা হতে পারে, তো আস্তে ধীরে যাইস। আর এটার ভিতরে ঢোকার পর আমার মুখ দিয়ে খালি একটা কথাই আসছিল বারবার, যে তো যাই হোক, এইসব জায়গায় বেডি মানুষ থাকবো, এটাই স্বাভাবিক, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে যে সামনে কোথায় গ্যাপ আছে ওইদিকে দাঁড়াবো, দাঁড়ায় একটু ছবি টবি তুলবো, আর সামনের দিকে টান দিব আবার, ওইটাই। আর বেটি মানুষ সব জায়গায় বের হয়, এটা বর্তমানে একটা ট্রেন্ডিং, যে যে কোনো একটা আর কি নতুন একটা ভালো একটা জায়গায় পুরুষ থেকে মহিলা বেশি থাকবে, এটাই স্বাভাবিক, এটা নর্মাল বিষয় বর্তমানে। তো দেখতেছি ভিতরে ঢুকে একটা জিনিসই দেখলাম যে আর কি কোনো বাইকার নাই। বাইকার আছে বলতে আর কি বাইক নাই, বাইকার আছে, সবাই বাইক বাইরে রেখে ঢুকছে, আর আমরা একমাত্র 3টা বাইকার যে আর কি ডিরেক্ট বাইক নিয়ে ভিতরে ঢুকে গেছি। আর এটা দেখে সবাই একটা কথাই জিজ্ঞেস করতেছিল, যে আর সবাই জিজ্ঞাসা করতেছিল যে মামা কেমনি কি বাইক নিয়ে কেমনে ঢুকলেন? আমরা বলতেছিলাম মামা আমরা পুলিশ, আমরা পুলিশ, তাই আমরা বাইক নিয়ে ঢুকে গেছি। ওদের সাথে আর কি মজা নিলাম যে আমরা পুলিশ। আর দেখলাম যে আর কি 14 কিলোমিটার যে আলপনাটা করা হয়েছে, ওই আলপনাটা দেখার জন্য শুধু আমরা না, সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আর কি দূর দূরান্ত থেকে মানুষ আসছিল, যে দেখবে যে কি কেমন হলো আলপনাটা, বা একটা ছবি তুলবে, যেটা আর কি কমন বিষয় আর কি, ট্রেন্ডিং বিষয় যেহেতু। আর আরেকটা বিষয় আর কি, যে আপনাদের কাছে কেমন লাগছে এই আলপনাটা আমি বলতে পারি না, যে উপর থেকে ড্রোন শুটে আর কি হয়তো সবার কাছে ভালোই লাগছে, কিন্তু বাস্তবে আর কি আমি যে আর কি ঘুরে আসলাম, আমার কাছে আহামরি কোনো ভালো লাগে নাই, যে 7-8 কোটি টাকা খরচ করে 14 কিলোমিটার রাস্তায় আলপনা করব, এটা মোটেও ভালো লাগে নাই। আর এটা আর কি প্রচুর রিস্কি হয়ে, এই রাস্তাটা বেশিরভাগই খালি থাকে, এখানে বেশি যানবাহন চলাচল করে না যেহেতু। আর এখানে বেশিরভাগই বাইকাররা আসে দূরে থেকে, বা সিএনজি, অটো রিক্সা এগুলা চলাচল করে, তো সবাই এই রোডে হাই স্পিডেই। তো যাই হোক, করছে তো করছে, এটা আমাদের বইলা লাভ নাই। এটা যারও ভালো লাগছে সরকার থেকে পারমিশন নিয়েই করছে, এটা নিজস্ব টাকায় কোম্পানি বাংলা লিঙ্ক করছে নাকি শুনলাম। তো ওরা করছে তো করছেই, এটা বইলে আর কিছু লাভ হইব না। তো যাই হোক, আমরা আসছি ঘোরার জন্য, আমরা ঘুরতেছিলাম। তো শেষ পর্যায়ে আমার বন্ধুরা কিছু সিনেমাটিক ভিউ নিতেছিল, কিন্তু আমার আরেক ছাত্রী বন্ধু সামনে ঢুকে যেতেছিল বারবার, যার জন্য ভিডিওটা নষ্ট ছিল। তো আসসালামু আলাইকুম সবাইকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।